এদিকে কেজিতে 16 টাকা বাড়ল চিনির দাম। খোলা ও প্যাকেটজাত চিনির দাম বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। কেজি প্রতি 16 টাকা বাড়িয়ে প্রতি কেজি চিনি খোলা বাজারে 120 টাকা এবং প্যাকেটজাত চিনি 125 টাকা বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম নিয়ন্ত্রক মোসা শামীম আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার 11 মে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে গতকাল বুধবার 10 মে বাণিজ্য মন্ত্রণালয়ের এক সভা শেষে বাণিজ্য সচিব সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ট্যারিফ কমিশনের সুপারিশ অনুযায়ী চিনির দাম বাড়ানোর প্রস্তাবের কথা জানিয়েছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বিটিটিসি কর্তৃক চিনির মূল্য সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পর্যালোচনার ক্ষেত্রে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের আবেদন, এপ্রিল 2023 মাসের এলসি খোলা, ইনবন্ড মূল্য, আউটবন্ড মূল্য এবং অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজার দর বিবেচনায় নিয়ে অভিন্ন মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করা হয়। প্রাপ্ত অ্যানালিসিস ব্যবসায়ী নেতাদের উপস্থিতিতে অংশীজন সভায় উপস্থাপন করা হয়। এতে আরও বলা হয়, বাজারে চিনি নিরবিচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা, সাধারণ ভোক্তার ক্রয় ক্ষমতা ও ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় বিটিটিসি কর্তৃক প্রতি কেজি পরিশোধিত চিনি মিলগেট মূল্য 115 টাকা, পরিবেশক মূল্য 117 টাকা এবং খুচরা মূল্য 120 টাকা এবং প্রতি কেজি পরিশোধিত চিনি প্যাকেট মিলগেট 119 টাকা, পরিবেশক মূল্য 121 টাকা এবং খুচরা মূল্য 125 টাকা নির্ধারণ করার বিষয়ে সুপারিশ করা হয়। সর্বশেষ গত এপ্রিলে প্রতি কেজি খোলা চিনি 104 টাকা ও প্যাকেট চিনি 109 টাকা দরে বিক্রির ঘোষণা দিয়েছিল সরকার। আন্তর্জাতিক বাজারে চিনির মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা বিবেচনায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন কর্তৃক 15 দিন অন্তর অন্তর মূল্য সমন্বয়ের সুপারিশ করা হয়েছে। সাইবার জগতে 3 ব্যক্তির দেশবিরোধী প্রচারণা। নাম্বার 1, রেজা ফয়সাল সুয়ের, পিনাকি ভট্টাচার্য ও তাজ হাশমি। মানবতাবিরোধী অপরাধে ফাঁসি হওয়া ব্যক্তিদের পক্ষ নেওয়া 3 ব্যক্তি এখন দেশের বিরুদ্ধে নানা কর্মকাণ্ড পরিচালনা করছেন। এরা হচ্ছেন আবু রেজা আহমেদ, ফয়সাল চৌধুরী সুয়ের, পিনাকি ভট্টাচার্য ও তাজ হাশমি। তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে গোয়েন্দা সংস্থার একজন শীর্ষ কর্মকর্তা বলেন, কুরুচিপূর্ণ গুজব ছড়ানো, মিথ্যাচার করা এদের পেশা ও নেশা। আসলে তারা সত্যি কথা বলে, তাই তাদেরকে মিথ্যাচার বলা হচ্ছে। তারা হাসিনার টনক নড়িয়ে দিয়েছে, অলরেডি হাসিনার কাঁপন ধরিয়ে দিয়েছে। তাই এখন তারা যাই বলে তাতে হাসিনার ক্ষমতা দিন দিন সংকীর্ণ হচ্ছে। তাই তারা ভয়ে এখন এদের নামে যা পারে তা মিথ্যা বলছে। দেশের জনগণ খুব ভালো করে জানে কারা মিথ্যাবাদী, কারা গুজব ছড়ায়। আচ্ছা, তারপর আমরা নিউজটি পড়ি দর্শক। এরা বিদেশের মাটিতে বসে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার করছে। তারা শুধু প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর পরিবার, বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা রাজনৈতিক দলের সমালোচনাই নয়, সনাতন হিন্দু ধর্ম থেকে শুরু করে ইসলাম ধর্ম, কোরআন, আল্লাহ কোনো কিছুরই সমালোচনা বাদ দিচ্ছে না। দর্শক, একের পর এক মিথ্যা বলে যাচ্ছে এই কালের কণ্ঠ সংবাদপত্রটি। কারণ কালের কণ্ঠ হচ্ছে হাসিনার একমাত্র দালাল মিডিয়া। আর বাংলাদেশের প্রত্যেকটি মিডিয়া বর্তমানে হাসিনার আওতায়। আর হাসিনার লেসপেন্সারি যারা যদি বন্ধ করে দেয় তাহলে তাদের কী হাল হয় তা প্রথম আলোর যে উদাহরণ তাও দেখতে পারলেন আপনারা। তো এদের বিষয়ে পুলিশের একজন কর্মকর্তা জানান, দেশের উন্নয়ন অগ্রগতির বাধাগ্রস্ত করা, দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা, যুদ্ধাপরাধী, অপশক্তি এবং জঙ্গিবাদের পক্ষে সমর্থন আদায় করাই তাদের বলে মূল উদ্দেশ্য। এদের কেউ কেউ আইএস এবং হিজবুত তাহরির সঙ্গেও সম্পৃক্ত বলে তথ্য পেয়েছেন গোয়েন্দারা। জামায়াতে ইসলামী ও পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এজেন্ট বলেও এদেরকে কাউকে সন্দেহ করা হয়। রেজা আহমেদ, ফয়সাল চৌধুরী সুয়েব। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটুলি ইউনিয়নের পাটুলি গ্রামের বাসিন্দা রেজা আহমেদ ফয়সাল চৌধুরী ওরফে সুয়েব। তিনি একসময় চ্যানেল আইয়ের লন্ডনে অবস্থিত ইউরোপ অফিসের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। দুর্নীতির অভিযোগে চ্যানেল আই থেকে বাদ পড়েন বলে অভিযোগ আছে। এই বিষয়ে চ্যানেল আইয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মূলত আয় ব্যয়ের হিসাব না দেওয়া, অর্থ আত্মসাৎ এবং প্রকাশ্য যুদ্ধাপরাধীর পক্ষে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থাপন নেওয়ায় চ্যানেল আইয়ের দায়িত্ব থেকে তাকে সরিয়ে নেওয়া হয়। ধন্যবাদ দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।